আজকে আমরা ফুল রিভিউ করব ZK1002T নিয়ে, যেটা কিনা 100 ওয়াট প্লাস 100 ওয়াট 200 ওয়াট আরএমএস আউটপুট দিতে পারে, যেটা খুব ভালো একটা বিষয়। এটার সাহায্যে আপনি 10 ইঞ্চি 12 ইঞ্চি স্পিকারও কিন্তু খুব সুন্দর করে বাজাতে পারবেন। পুরো কমপ্লিট একটা অ্যাম্পলিফায়ারটা কিন্তু এইভাবে আসে না, চায়না থেকে নর্মালি আসে এটা এরকম একটা বক্সের মধ্যে, যেটার মধ্যে সব রকমের অ্যাক্সেসরিজগুলো দেওয়া থাকে, যেটা ফিটিং করে নিতে হয়। আপনারা বললে আমরা ফিটিং করেই দিব, নর্মালি বেশিরভাগ প্রোডাক্ট আমরা ফিটিং করে দিই। সো এই যে হচ্ছে মেন অ্যাম্পলিফায়ার বোর্ডটা, এরপরে কিছু স্ক্রু আছে, কিছু নাট আছে এটাকে লাগানোর জন্য, এরপরে ভলিউম নোব, স্ক্রু ড্রাইভার, জ্যাক, আর এই যে উপরে নিচের শেলগুলা। সো এটা ফিটিং করা আর দেখালাম না, এগুলো সবাই ফিটিং করতে পারবেন। আর যারা পারবেন না আমাদের বললে আমরা ফিটিং করে দিব, কোনো সমস্যা নাই, জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে। তো চলুন আমরা মেইন বোর্ডটাতে চলে আসি। তো বোর্ডটার গঠনটা এরকম হবে, দেখতে পারতেছেন। তো প্রথমে আমরা হিটসিংটা খুলবো, যে আসলে দেখবো যে আইসিটা অরিজিনাল কিনা বা কোন আইসি ইউজ করা হয়েছে, যে এটা 100 ওয়াট প্লাস 100 ওয়াট আরএমএস দিতে পারবে। তো আইসিটা খুলে নিব। এই যে হিটসিং খুলে নেওয়ার পরে হচ্ছে আমাদের আইসিটা বেরিয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে TPA3116D2 ডবল আইসি ব্যবহার করা হয়েছে, যেটা একদম অরিজিনাল আইসি। তো চলুন এখন সার্কিটটা নিয়ে আলোচনা করি। সো সার্কিটের সামনে আমরা দেখতে পাচ্ছি 3টা ভলিউম দেওয়া আছে, যেটা কিনা বেস, টোন, সাউন্ড কম বেশি করার জন্য, এবং এগুলাকে ম্যানুয়ালি কম বেশি যাতে করা যায় এই জন্য হচ্ছে প্রিঅ্যাম্প দেওয়া হয়েছে, যেটা হচ্ছে এটার সাউন্ডকে আরও এনহ্যান্স করবে এবং বুস্ট করবে। এখানে প্রিঅ্যাম্পগুলো এই কাজগুলো করবে। আর এটা হচ্ছে ব্লুটুথ মডিউল, যেটা 5.0 সাপোর্ট করে থাকে। আর আমাদের এই অ্যাম্পলিফায়ারটা কিন্তু অ্যাপস কন্ট্রোল হবে, এখানে অ্যাপস কন্ট্রোল সিস্টেমটা দেওয়া আছে, যেটার অ্যাপসের নাম হচ্ছে PI লিঙ্ক, যেটা আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। ওইটার সাহায্যে এটার বেস টোনকে কম বেশি করা যায়। আসলে অ্যাপসে জাস্ট একটা অ্যাপস, সফটওয়্যার জনিত, ওইটা আসলে আহামরি পার্থক্য আনে না। তো অ্যাপস কন্ট্রোল বলা যায় অ্যাপস কন্ট্রোল, কিন্তু আহামরি পার্থক্য আনবে না। পার্থক্যটা আনবে হচ্ছে এই 3টা ভলিউম ঘোরালে, ঠিক আছে? ওটা সফটওয়্যার জন্যই, তো ওটা অত কাজের আমি মনে করি না। এরপর আইসির দিকে যদি দেখি, একদম অরিজিনাল আইসি দেওয়া হয়েছে। এগুলো কিন্তু 50 ওয়াট প্লাস 50 ওয়াট আউটপুট দিয়ে থাকে। আর এটাকে মোনো করা হয়েছে এই জন্য 100 ওয়াট আউটপুট দিতে পারবে এক একটা আইসি। তো 100 ওয়াট প্লাস 100 ওয়াট 200 ওয়াট একদম রিয়েল আউটপুট দিতে পারবে এই অ্যাম্পলিফায়ারটা। আর এখানে বড় বড় 4টা ক্যাপাসিটর দেখতে পারতেছেন ভোল্টেজটাকে ফিল্টার করার জন্য, এবং এখানে 4টা ইন্ডাক্টর দেওয়া হয়েছে, এবং খুব সুন্দর করে একটা সিস্টেম দেওয়া হয়েছে যাতে কোনো নয়েজ না থাকে। এবং ইন্ডাক্টরটা কিন্তু সাউন্ডকে আরও ক্রিস্টাল করবে এবং এখানে ফিল্টার করবে, ঠিক আছে? এখানে একটা অক্স কেবলের লাইন আছে, যেখানে আপনি অক্স ইনপুট দিয়ে কিন্তু অডিও প্লে করতে পারবেন। এদিক দিয়ে আউটপুটের লাইনগুলো দেওয়া আছে, এখানে লেফট রাইট লেখা আছে, ওই শেল মানে কাভারটাতেও কিন্তু লেখা আছে। এখানে ডিসি ইনপুট দিতে পারবেন 12 ভোল্ট থেকে 24 ভোল্ট। আর এখানে ইনপুট দেওয়ার জন্য একটা জ্যাক দেওয়া আছে, এই যে জ্যাকটা ব্যবহার করতে পারবো। আর এমনি নর্মালি চার্জার দিয়ে ইনপুট দিতে পারবো, পাওয়ার সাপ্লাই দিয়ে ইনপুট দিতে পারবো। এবং আরেকটা সুবিধা হচ্ছে এটার মধ্যে পোলারিটি প্রোটেকশন আছে, মানে প্লাস মাইনাস উল্টোভাবে ইনপুট দিলে এটা নষ্ট হবে না। দেখুন এখানে 2টা ডায়োড দেওয়া আছে, যেটা হচ্ছে পোলারিটি প্রোটেকশন দেয়, মানে প্লাস মাইনাস উল্টো দিলে এখানে ভোল্টেজ ঢুকবে না, ভোল্টেজটা ফেরত চলে আসবে। সো এটাও খুব ভালো একটা বিষয়। সেটা 12 থেকে 24 ভোল্ট 10 অ্যাম্পিয়ার দিতে হবে, 10 অ্যাম্পিয়ার দিলে এটা ফুল আউটপুটটা পাবেন, ঠিক আছে? আর 12 ভোল্ট 24 ভোল্ট মানে কি, মানে 12 ভোল্টও কি সেম সাউন্ড, 24 ভোল্টও কি সেম সাউন্ড হবে না। অবশ্যই ভালো মানের সাউন্ড পাওয়ার জন্য এখানে 24 ভোল্ট 10 অ্যাম্পিয়ারের একটা এসএমপিএস ব্যবহার করতে হবে। ভোল্টেজ যখন 12 ভোল্ট দিবেন তখন পরিপূর্ণ ওয়াট আউটপুটটা পাবেন না। এইসব ক্লাস ডি আইসিগুলো সেরকম লিমিট করা থাকে, যে 12 ভোল্ট থেকে 24 ভোল্ট বা 15 ভোল্ট থেকে 36 ভোল্ট এরকম। সো ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার যত বেশি পড়বে তত পাওয়ার এটাই বেশি হবে। আর ম্যাক্স আউটপুট নেওয়ার জন্য এটার গায়ে যেই ভোল্টেজটা লেখা আছে ওই ম্যাক্স ভোল্টেজ দিতে হবে, প্লাস হচ্ছে ম্যাক্স অ্যাম্পিয়ারটা দিতে হবে, তখনই কিন্তু আপনি পরিপূর্ণ আউটপুট পাবেন। সো অনেকেই 200 ওয়াটের অ্যাম্পলিফায়ার নিয়ে নেয় ঠিকই, কিন্তু দেখা যায় যে 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার দিয়ে বলে ভাই সাউন্ড দিলে বন্ধ হয়ে যায় কেন? অবশ্যই বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে তো আপনি আর 200 ওয়াট পাবেন না। আপনি ইনপুটই দিতেছেন 30 ওয়াট 40 ওয়াট 50 ওয়াট, আপনি 200 ওয়াট আউটপুট কীভাবে আশা করেন? 200 ওয়াট দিলে তো অবশ্যই বন্ধ হয়ে যাবে। সো অবশ্যই এই ধরনের অ্যাম্পলিফায়ার নিলে একটা প্রপার পাওয়ার সাপ্লাই নেবেন, পাওয়ার সাপ্লাইটা যাতে ভালো হয়, সেক্ষেত্রে আপনি ভালো একটা পারফরমেন্স পাবেন, ঠিক আছে? সো এই ছিল এই অ্যাম্পলিফায়ারটা বিষয়। এখন আমরা এটাকে সাউন্ড টেস্ট করব। সো চলুন, এটা ফিটিং করা অবস্থায় যেরকম থাকে যেরকম সেরকমভাবে আমরা সাউন্ড টেস্ট করব এখানে ভোল্টেজ ইনপুট দিয়ে। আর সাউন্ড টেস্ট করার জন্য আমি ব্যবহার করব 24 ভোল্টের একটা এসএমপিএস। সো আমাদের কাছে কিন্তু অ্যাম্পলিফায়ার পেয়ে যাবেন, এসএমপিএস পেয়ে যাবেন, সব কিছুই পেয়ে যাবেন। তো চলেন আমরা স্ক্রিন পরিবর্তন করি এবং এসএমপিএস দিয়ে ট্রাই করি যে আসলে সাউন্ডটা কীরকম আসে।
ঠিক আছে বন্ধুরা, খুব সুন্দর করেই বাজতেছে, পাওয়ারটা অনেক বেশি, আপনারা দেখতে পাচ্ছেন স্পিকারকে কিভাবে লাফালাফি করাই দিতেছে। তো যাদের এই অ্যাম্পলিফায়ারটা লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে অর্ডার করতে হবে, সারা বাংলাদেশেই দেওয়া যাবে কুরিয়ারের মাধ্যমে। আর এর থেকে আপডেট একটা অ্যাম্পলিফায়ার আমাদের আছে, এটা নেক্সট ভিডিওতে দেখাবো।